স্টেটহুড ডিমান্ড কমিটির তরফ থেকে আজকে এখানে একটা মিটিং বসার জন্য আসলাম। আমার পার্টির সভাপতি অমূল্য দেববর্মা আর জিএস জাফর দেববর্মা, আমি চেয়ারম্যান। এই যে বর্তমান যে অবস্থা, আমরা যে এডিসি এলাকাকে নিয়ে একটা পৃথক স্টেটহুড ডিমান্ড করছিলাম ভারতের সংবিধানে 1-2-3 দ্বারা, এটাকে আমরা এখন যে অবস্থা চলছে, বিশেষ করে আমাদের ত্রিপুরীদের শুধু পাওয়ার পলিটিক্সের মধ্যে আমরা এখন শুধু গভীর নিদ্রাগত হয়ে রয়েছে। সে কারণে আমরা এখন জাগরিত করার জন্য আবার জনগণের কাছে আহ্বান করার জন্য আজকে আমরা এখানে বসলাম। পাওয়ার আইপিএফটি 2009-এ গঠিত হয়েছিল ত্রিপুরা ল্যান্ড ডিমান্ড নিয়ে। এখন পাওয়ারে যাওয়ার জন্য পাওয়ারে গেছে 5 বছর, আবার 5 বছর আইপিএফটি বিজেপির সাথে অ্যালায়েন্স করে পাওয়ারে এখন বর্তমানে রয়েছে। আবার ত্রিপুরা মথা নামেও গ্রেটার ত্রিপুরা ল্যান্ড দাবি নিয়ে 2021 সালে এডিসি দখল করেছিল। এবার এই এডিসি নির্বাচনে 28টার মধ্যে 24টা নিয়ে তারা এডিসিতে আবার পুনরায় ক্ষমতা আসলো। সে ক্ষমতা আসা শুধু মানে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া, মানে ভবিষ্যতে ত্রিপুরীদের অস্তিত্ব রক্ষার জন্য তাদের কোনো কিছুই নেই। কাদের বা মঠা বলুন, আইপিএফটি বলুন, শুধু রাজনৈতিকভাবে আমাদেরকে ঠকিয়ে রাখার জন্য তাদের পরিকল্পনা। আমরা স্টেটহুড ডিমান্ড কমিটি আবার সুচার হওয়ার জন্য জনগণকে আহ্বান জানানোর জন্য আজকে এখানে বসলাম। মুখে বললে তো কিছু হয় না, যা দেখলাম মুখে শুধু বলছে, অন্তর্গতভাবে তো কিছুই ফল হচ্ছে না। সেই জন্য এখন জনগণ বুঝুক, আর আস্তে আস্তে জনগণ বুঝুক, বিশ্লেষণ করো, পরবর্তী সময় দেখব একটা পরিষ্কার হয়ে যাবে সেই মঠার সুপ্রিমিনো এটা কি করছে না। এখন বর্তমানে এটা পরে ক্লিয়ার হয়ে যাবে। একটা কথা হচ্ছে, শুধু বুবগরাকে বলে দোষারোপ করা যায় না। যারা বুবগরার সাথে আছেন তাদেরও চিন্তা চেতনা থাকা উচিত। কেননা ওখানে তো বকলম নেই, যারা লিডার আছে বুবগরার সাথে যারা আছে ওরাও তো শিক্ষায় শিক্ষিত, হ্যাঁ, তারাও তো জানার কথা। আচ্ছা, জনগণ না একটা বুকামি বা জানে না, কিন্তু যারা মহারাজার সাথে আছেন ওরা তো জানার কথা। তাদেরকে তো ক খ গ গ বাইরে শেখানোর মতো শেখানো যায় না, ঠিক না? আমরা তো এডিসি এলাকাকে নিয়ে স্টেটহুড চাই এক্সিস্টেন্স রক্ষার জন্য, অস্তিত্ব রক্ষার জন্য। কারণ যে হারে এখন তো বলতে গেলে লক্ষ লক্ষ লোক আবার আগমন চলছে বাংলাদেশ থেকে। ত্রিপুরাতে প্রায় 1 কোটি ছেড়িয়ে যাওয়ার উপক্রম। এরপরে আমাদের সংখ্যালঘু থেকে সংখ্যালঘু হয়ে শেষ পর্যন্ত আমরা 0 পয়েন্টে পৌঁছে যাব। তার প্রতিবাদে নিয়ে তার প্রতিবাদ মানে এটাকে রক্ষা করার জন্য আমরা এডিসি এলাকাকে নিয়ে আলাদা পৃথক রাজ্য ভারতের সংবিধানে 2-3 দ্বারা দাবি করতেছি। এখন আমরা আপনার পরিচয়? আমি অমূল্য দেববর্মা, চেয়ারম্যান স্টেটহুড ডিমান্ড কমিটি।